প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে হিন্দু ধর্মগ্রন্থে সময়কালকে 4 যুগে ভাগ করা হয়েছে: সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। এখন আমরা কলিযুগে বাস করছি। কলিযুগ এমন একটি যুগ যেখানে মানুষের মন সর্বদা দুঃখী থাকে এবং মন অসন্তোষে ভরা থাকে। সবাই মানসিকভাবে বিপর্যস্ত থাকে এবং ধর্মে কেবল 1/4 অংশই বেঁচে থাকবে। বর্তমান পরিস্থিতিতে ইহা দেখাও যাচ্ছে। আজ চারিদিকে অহংকার, প্রতিশোধ ও লোভই দেখতে পাওয়া যায়। পুরাণে কলিযুগকে মানব জীবনের সবথেকে অভিশপ্ত যুগ বলা হয়েছে। কিন্তু দর্শকবৃন্দ, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে কলিযুগ কখন শুরু হলো, এই অভিশপ্ত যুগ কবে শেষ হবে এবং এর পরে কোন যুগের সূচনা হবে? আসুন আমরা জেনে নিই। অনুসারে পরিবর্তনই সৃষ্টির নিয়ম। যেভাবে আত্মা এক শরীর ত্যাগ করে দ্বিতীয় শরীর ধারণ করে, ঋতু সময়ে সময়ে পরিবর্তন হয়, দিনের পর রাত হয়, ঠিক ওইভাবেই এক নির্ধারিত কালখণ্ডের পর এই সৃষ্টির পরিবর্তন এক কঠিন সত্য। গ্রন্থে কলিযুগ সংক্রান্ত একটি কথার বর্ণনা পাওয়া যায়, যেটি অনুসারে একদিন একজন ভগবান বিষ্ণুজিকে প্রশ্ন করলেন, প্রভু, এখন দ্বাপর যুগ চলছে এবং কালখণ্ডের চক্র অনুসারে এরপর কলিযুগের সূচনা হবে, কিন্তু মানুষ সেই নতুন যুগকে কিভাবে চিনতে পারবে? তখন বিষ্ণুজি বললেন, যখন পৃথিবীতে পাপ বেড়ে যাবে তখন বুঝে নিও কলিযুগ শুরু হয়ে গেছে। কলিযুগের সূচনা হবে মহিলাদের চুল থেকে। এখন যে চুলকে স্ত্রীদের সুন্দরতার অংশ মানা হয়ে থাকে, সেই চুলগুলিকেই কলিযুগের মহিলারা কেটে ফেলতে শুরু করবে। এরপর সব স্ত্রী ও পুরুষ সুন্দর দেখার জন্য নিজের চুলে রং করতে শুরু করবে এবং কলিযুগে কারোর চুলই আর লম্বা ও কালো থাকবে না। এরপর যেদিন পুত্র তার পিতার ওপর হাত তুলবে, সেদিন বুঝে নিও যে কলিযুগ শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, যখন প্রত্যেক ঘরে ঘরে ঝগড়া হতে শুরু করবে, কেউ একসাথে সংসার করতে চাইবে না, নিজেদের মধ্যেই মারামারি হবে, তাহলে বুঝে নিও যে কলিযুগ তার চরম সীমায় পৌঁছে গেছে। এরপর আমি, ব্রহ্মা এবং শিব এক হয়ে যাব এবং যখন কলিযুগ তার অন্তিমে চলে যাবে, তখন আমরা 3 জন মিলে এই যুগকে ধ্বংস করব এবং তারপর নতুন যুগের সূচনা হবে। সেখানে আবার সবকিছু সত্য হবে। হিন্দু ধর্ম অনুসারে কলিযুগের শেষ হতে এখনো 4,32,000 বছর বাকি এবং বর্তমানে কলিযুগের কেবল প্রথম চরণই চলছে। এরকম মানা হয়ে থাকে, কলিযুগের আরম্ভ 3100 খ্রিস্টপূর্বে হয়েছিল। কলিযুগের 5122 বছর পূরণ হয়েছে এবং 4,26,878 বছর এখনো বাকি আছে। কিন্তু কলিযুগের অন্ত কিভাবে হবে, এর বর্ণনা আমরা ব্রহ্মপুরাণে পেয়ে যাব। ব্রহ্মপুরাণ অনুসারে কলিযুগের অন্তিমে মানুষের সর্বাধিক আয়ু কেবল 12 বছর হবে। এই যুগের মধ্যে লোকেদের মনে দ্বন্দ্ব বাড়তে থাকবে। কলিযুগের বয়স যত বাড়তে থাকবে, দেশের নদী শুকিয়ে যেতে থাকবে, বেঈমান ও চোরের সংখ্যা বেড়ে যাবে। সম্পত্তির জন্য মানুষ একে অপরকে খুন করতেও দ্বিধাবোধ করবে না। মানুষ পূজাপাঠ, উপোস, বেদপাঠ এবং ধার্মিক কাজ করা বন্ধ করে দেবে। গরু দুধ দেওয়া বন্ধ করে দেবে। মানবতা নষ্ট হয়ে যাবে। মহিলারা আর সুরক্ষিত থাকবে না। নিজের বাড়িতেও সে নিরাপদ থাকবে না। নিজের বাড়ির লোকই তার সাথে দুর্ব্যবহার করবে। ভাই বোন, পিতামাতা, সন্তান, এই কোনো সম্পর্কই কলিযুগে টিকবে না। এক ভাই আরেক ভাইয়ের শত্রু হয়ে যাবে। বৈবাহিক সম্পর্কে প্রায় সবারই ঘরে ঘরে ঝামেলা হবে। বিয়ের মতো পবিত্র সম্পর্কও কলুষিত হয়ে যাবে। স্বামী স্ত্রী পরকীয়া করতে শুরু করবে। কলিযুগের সমাজ প্রচণ্ড হিংসাত্মক হবে। যে লোক বলবান হবে তাদেরই রাজ চলবে এই সমাজে এবং যখন এই সব কিছু তার চরম সীমায় পৌঁছে যাবে, তখন ভগবান বিষ্ণু কল্কি অবতারে জন্ম নেবেন এবং সমস্ত অধর্মীদের তিনি বিনাশ করবেন। আবার এই নিয়ে শিব পুরাণেও উল্লেখ করা রয়েছে। শিবপুরাণ অনুসারে ঘোর কলিযুগের সময় মানুষ পুণ্য কাজ করা ছেড়ে দেবে। কেউ আর সত্যি কথা বলবে না। মানুষ অন্য ব্যক্তির নিন্দায় আনন্দ পাবে। অন্যের সম্পত্তিকে নিজের করা কলিযুগের মানুষদের মনোভাব হয়ে দাঁড়াবে। অন্য স্ত্রীর প্রতি কলিযুগের পুরুষ আসক্ত হবে তথা সে অন্য প্রাণীর ওপর হিংসা করবে। সবাই তার শরীরকেই আত্মা ভাবতে শুরু করবে। এই যুগ এমন একটি যুগ যেখানে সবাই নাস্তিক মনোবৃত্তি সম্পন্ন হবে। সন্তান মাতা পিতাকেও হিংসা করতে শুরু করবে। ব্রাহ্মণ বেদ বিক্রি করে সংসার চালাবে। পয়সা উপার্জন করার জন্যই তারা বেদ জ্ঞান অর্জন করবে। তারা মানুষদের ঠকাবেন। এছাড়াও ক্ষত্রিয়রাও ধর্মত্যাগ করবে। তাদের সংসারে অভাব থাকবে।
তারা চুরি ডাকাতি করে তাদের জীবিকা অর্জন করবে। বৈশ্যরা সংস্কার ভ্রষ্ট হবে, তারাও অন্যের উপার্জন করা টাকা ছলের মাধ্যমে লুটবে। তারা নিজের কর্ম ছেড়ে দামি অলংকার পরে ঘোরাঘুরি করবে, নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করে 4 বর্ণের সাথে বৈবাহিক সম্পর্কে লিপ্ত হবে। কলিযুগে স্ত্রীরা বেশিরভাগ সময়ই স্বামীদের অপমান করবে, তারা নিজের শ্বশুর শাশুড়িকেও ঘৃণা করবে। স্ত্রী কারোর কথা শুনবে না, তারা নিজে যেটা ঠিক করবে সেটাই করবে। প্রিয় দর্শক, শিবপুরাণে বর্ণিত এইসব ঘটনা আজ বাস্তবায়িত হতে দেখা যাচ্ছে, যখন কি কলিযুগ কেবল 5000 বছরই পূর্ণ করেছে এবং ইহা সমাপ্ত হতে এখনো কয়েক লক্ষ বছর বাকি। তাহলে একবার ভাবুন, কলিযুগ যখন তার চরম সীমায় পৌঁছাবে তখন পৃথিবীতে ঠিক কি কি ঘটবে। এছাড়া ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কলিযুগের অন্তিম কিভাবে হবে, যার ব্যাখ্যা মহাভারতে করা হয়েছে। শ্রীকৃষ্ণের কথা অনুসারে কলিযুগের অন্তিমে বড় যুদ্ধ হবে, প্রচণ্ড বৃষ্টিপাত, বজ্রপাত এবং খুব গরম পড়বে। লোক ক্ষেত কেটে ফেলবে, কাপড় চুরি করে নেবে, চোর আবার চোরেরই সম্পত্তি চুরি করবে, খুনিকেই আরেক খুনি হত্যা করবে। যুগের শেষে মানুষের আয়ু সর্বাধিক 12 বছর হবে। লোক দুর্বল ও রোগ জ্বালায় কষ্ট পেতে থাকবে। এরপর শ্রীকৃষ্ণ আরও বলেন, কলিযুগে পাপ যখন তার চরম সীমায় পৌঁছে যাবে এবং পৃথিবীতে ধর্মের আর কিছুই অবশিষ্ট থাকবে না, তখন আমি কল্কি রূপে জন্ম নিয়ে এই পাপযুক্ত পৃথিবীকে মুক্ত করব এবং আবার এক নবযুগের সূচনা হবে, যার নাম হবে সত্যযুগ। সত্যযুগের সময়সীমা 17,28,000 বর্ষ হবে। এই যুগে মানুষের আয়ু 4000 থেকে 10,000 বর্ষ হবে। পৃথিবীলোকে পুনরায় ধর্মের সূচনা হবে। মানুষ আবার ভৌতিক সুখের বদলে মানসিক সুখকেই বেশি গুরুত্ব দেবে। মানুষ একে অপরকে আর ঘৃণা করবে না, চারিদিকে শুধু প্রেম আর প্রেম হবে। মানবতার স্থাপনা পুনরায় হবে, পরম জ্ঞানের প্রাপ্তি আবার হবে মানুষের। ভগবানের প্রতি শ্রদ্ধা মানুষের মধ্যে আবার জাগ্রত হবে। সত্যযুগে মানুষ নিজের তপবলে ভগবানের সাথে সরাসরি কথা বলতে পারবে। এই যুগে মানুষের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে তার শরীরে। আত্মা ও পরমাত্মার মিলনে সবাই খুব সুখী হবে, অর্থাৎ সত্যযুগকে এই সৃষ্টির স্বর্ণযুগ বলা হবে। কিন্তু প্রিয় দর্শক, সত্যযুগ আসতে এখনো অনেক দেরি। তাহলে কেন না আমরা এই কলিযুগেই সত্যযুগের মতো করে বাঁচি? গ্রন্থেও এই কথার উল্লেখ পাওয়া যায় যে কলিযুগে যে লোক ধর্ম ও কর্মের ওপর বিশ্বাস করবে সে সত্যযুগের মতো সব সুখ পাবে। তো প্রিয় দর্শক, আপনারা জানলেন যে কলিযুগের পর সত্যযুগ কেমন হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না, ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করতে